ম্যাচের ফলাফল যেমনই হোক, নিউজিল্যান্ডের বিপক্ষে আরও একবার পক্ষপাতিত্বমূলক আম্পায়ারিং এর শিকার বাংলাদেশ। নিশ্চিত দুইটা আউটকে না করে দিলেন ম্যাচ অফিসিয়াল। আম্পায়ার্স কলের অজুহাতে পরপর দুইবার কপাল পড়ে টাইগারদের। রিভিউ নিয়েও সুরাহা পাননি লিটন দাস। বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারদের এমন আচরণ নিয়ে বাকিটা জেনে নেব রিপোর্ট। আইসিসির ইভেন্টগুলোতে প্রায় দেখা যায় বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারদের ভুলভাল সিদ্ধান্ত দিয়ে ম্যাচ হারিয়ে দিতে বা চাপে ফেলতে, কিন্তু সাম্প্রতিক সময়ে দ্বিপাক্ষিক সিরিজেও দেখা যায় এমন চিত্র যার আরো এক জ্যান্ত উদাহরণ হতে পারে আজকের ম্যাচ। একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে আরো বেশি কোণঠাসা হয়ে পড়ে টাইগার ক্রিকেটাররা। ম্যাচের ফলাফল বাদ দিয়ে আজ লিটনের জন্য যেন 12 নম্বর প্রতিপক্ষ হয়ে দাঁড়ান আম্পায়ার। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওডিআই সিরিজ জয়ের পর আজ টি-20 ফরম্যাটে মাঠে নামে বাংলাদেশ ক্রিকেট দল। চট্টগ্রামে এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক লিটন কুমার দাস। বিপরীতে আগে ব্যাট করতে নেমে শুরুতে রান আউট হয়ে টিম রবিনসন বিদায় নিলে ড্যান ফ্লেভার এবং ক্যাটন ক্লার্ক মিলে দারুণ ভাবে সামলাতে থাকেন টাইগার বোলারদের। একের পর এক বাউন্ডারি মেরে চাপে রাখেন সবাইকে, আর তাদের কাজটা আরো বেশি সহজ করে দেন আম্পায়ার। একের পর এক ভুলভাল ডিসিশন দিয়ে পিছিয়ে রাখেন বাংলাদেশকে। প্রথম ঘটনাটি ম্যাচের 5ম ওভারে ঘটে। শেখ মাহাদির কুইকার লেন্থের ডেলিভারি আঘাত হানে ব্যাটার ক্লার্কের সামনের পায়ে। সেখানে সঙ্গে সঙ্গে জোরালো আবেদন করে বাংলাদেশ, কিন্তু আম্পায়ার এলবিডব্লিউর আবেদন নাকচ করে দেন। যদিও সেই মুহূর্তে আউটের ব্যাপারে বেশ কনফিডেন্স ছিলেন বোলার মাহাদি। এরপর অধিনায়ককে দিয়ে রিভিউ নেওয়ান তিনি। এরপর রিপ্লেতে দেখা যায় মাহাদির বলটি ব্যাটে স্পর্শ না করে সোজা আঘাত হানে ব্যাটারের প্যাডে, এমনকি ইম্প্যাক্ট ইনলাইন এবং বল গিয়ে স্ট্যাম্পেও আঘাত হানে। কিন্তু আম্পায়ার্স কলের কারণে কপাল পুড়ে বাংলাদেশের। এরপর 16তম ওভারে আরো একবার টাইগারদের হতাশ করেন আম্পায়ার গাজী সোহেল। তখন বল করছিলেন রিশাদ হোসেন। এবার তার ফোলার লেন্থের ফ্লাইটের ডেলিভারি জায়গায় থেকে কিছুটা সামনে বেড়ে খেলতে গিয়ে বলের লাইন মিস করেন ব্যাটার নিক ক্যালি। সাথে সাথে এখানেও জোরালো আবেদন করে বাংলাদেশ দল, কিন্তু সেটি নট আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার। এরপর রিভিউ নিলে দেখা যায় বল বেরিয়ে যাওয়ার মুহূর্তে ব্যাটের সঙ্গে কোনো সংযোগ স্থাপন করেনি এবং সরাসরি প্যাডে আঘাত আনে। সেখান থেকে বল ট্যাকিং এ দেখা যায় এবারও বল স্ট্যাম্পে আঘাত আনে, কিন্তু আম্পায়ার নট আউট দেয়। আম্পায়ার্স কলে উইকেট বঞ্চিত হয় রিশাদ হোসেন। এই দুটি ডিসিশন যদি বাংলাদেশের পক্ষে আসতো তাহলে হয়তো নিউজিল্যান্ডকে 150-র আশেপাশে আটকে ফেলা যেত। এদিন আরো বেশ কিছু সিদ্ধান্ত টাইগারদের বিপক্ষে যায়। সব মিলিয়ে আজ ম্যাচ অফিসিয়ালরাই স্বাগতিক ক্রিকেটারদের বাড়তি ব্যাকফুটে রাখে, যার কারণে পরপর দুইবার সুযোগ পায় নিউজিল্যান্ড। এদিকে সাগরিকা আজ প্রথমে ব্যাট করতে নেমে ড্যান ক্লেভার এবং ক্যাটন ক্লার্কের অর্ধশতকে 182 রানের বড় পুঁজি পেয়েছিল সফরকারী ব্ল্যাক ক্যাপসরা। জবাব দিতে নেমে সেট হয়ে বিদায় নেন দুই ওপেনার সাইফ হাসান এবং তানজিদ তামিম। আর ইনিংস বড় করতে পারেনি অধিনায়ক লিটন দাস। সেখান থেকে দুই তরুণ ব্যাটার তাওহিদ হৃদয় এবং পারভেজ হোসেন ইমন মিলে লড়াইটা চালিয়ে যেতে থাকেন। আইসিসির ইভেন্টগুলোতে প্রায় দেখা যায় বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারদের ভুলভাল সিদ্ধান্ত দিয়ে ম্যাচ হারিয়ে দিতে বা চাপে ফেলতে, যার আরো এক জ্যান্ত উদাহরণ হতে পারে আজকের ম্যাচ।